সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। দেখে বুঝে গিয়েছেন ইলিশ মাছ। যেহেতু ইলিশ মাছের দাম এখন একটু কম, তাই সস্তায় আপনারা ইলিশ মাছ নিয়ে মজার মজার রেসিপি তৈরি করতে পারেন। আমি আজকে একদম গ্রাম বাংলার অথেন্টিক একটা ইলিশ মাছের রেসিপি দেখাচ্ছি, যেটার মধ্যে তেমন কোনো কিছুই লাগবে না। আমার দাদু যেভাবে রান্না করতো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, সিক্রেট রেসিপি। চলুন, একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল দিয়ে নিব। আর এই যে এখানে মাছটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছি। পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন কুচি, টমেটো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া। অনেকে ইলিশ মাছের মধ্যে আদা জিরা কিছুই খান না। তো এখানে হচ্ছে আমি আগে পেঁয়াজ দিয়ে নিয়েছি, তারপরে রসুন কুচি দিয়ে নিব। এবার ভালো মতো করে একটু নাড়াচাড়া করে নিব। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আসলে যেহেতু একদম গ্রাম্য স্টাইলে রান্না করছি, তাই শুরুতেই এই রসুনটাই কিন্তু আমরা ব্যবহার করি। আর গ্রামের মানুষ আদা তো তেমন একটা খায় না, রসুন বেশি খেত। তো আমার দাদু এই রেসিপিটা সবসময় আমার আব্বুর জন্য তৈরি করতো। আর আগের যুগে যেহেতু ফ্রিজ ছিল না, তারা এভাবে কিন্তু একটা কষা ইলিশ মাছের ঝোল রেডি করে রাখতো, যাতে করে এক দুই থাল ভাত এমনিতেই নিমিশে খেয়ে ফেলা যেত। আর আমার বাবা আজ পর্যন্ত এই রেসিপিটাই কিন্তু খায়, এই রেসিপি ফলো করে, কিংবা আমার আম্মুকে দিয়েও এই রেসিপি রান্না করে। আমার হাজব্যান্ডেরও খুব মজার কিংবা পছন্দের একটা রেসিপি হচ্ছে এটা। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি এবং ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আসলে এই মাছটা রান্নার ক্ষেত্রে বেশি একটু কিন্তু কষানোর প্রয়োজন পড়ে না, কিংবা বেশি পানি দেওয়ারও প্রয়োজন পড়ে না। অল্প একটুতেই কিন্তু হয়ে যায়, এবং একটু ঝোল ঝোল রাখতে হয়। যে ঝোলটাই আপনি দিবেন একবারই দিবেন। আমি এখানে এখন দিয়ে দিচ্ছি টমেটো। আপনারা টমেটো দিলেও দিতে পারেন, কিংবা স্কিপ করতে পারেন। অনেকেই কিন্তু কাঁচা টমেটো দিয়েও এই রেসিপিটা তৈরি করে। যেহেতু কাঁচা টমেটো এখন পাবো না, সিজন ছাড়া যেহেতু টমেটো পাওয়া যাচ্ছে, এই টমেটোগুলো একটু শক্ত, তাই টমেটোগুলো ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে একটু নেতিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর এখন যে আস্ত মাছটা আমি রেখেছিলাম, সেটা তো আর গোটা দিতে পারবো না, মশলা ঢুকবে না। তার জন্য আমি পিস পিস করে সুন্দর করে ডেকোরেশন করছি। আসলে মূলত সৌন্দর্য বৃদ্ধির জন্যই এই জিনিসটা করা। আর দুই সাইডে সবুজ পাতা দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, কেমন হয়েছে আমার এই মাছটা সাজানো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার কাছে খুবই ভালো লেগেছিল। এখানে আমি ছাদ থেকে যে কলমি শাক এনেছিলাম, সেটাই এরকম পাতার মতো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। এবার রান্নার সুবিধার্থে সেগুলোকেও আমাকে সরিয়ে ফেলতে হবে। আমি তরকারির সাথেই মিক্সড করে দিয়েছি, যাতে একটু সবুজ সবুজ, লাল লাল, হলুদ হলুদ ভাব থাকে। বিশ্বাস করেন, আমি নিজেই রান্না করছি আর অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর একটা ইলিশ মাছ, এত মজার মাছ আমি খুব সুন্দর করে আজকে প্রেজেন্ট করছি আপনাদের সামনে। আশা করি আপনাদের মন জয় করতে পারবো। আমার নিত্য নতুন যারা ভিডিও পেতে চান, অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আমার পুরাতন আপু ভাইদের উদ্দেশ্যে বলছি, যারা খুব সুন্দর সুন্দর করে কমেন্টস দিয়ে আমাকে উৎসাহিত করছেন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য, তাদেরকে আমি মন থেকে ভালোবাসা জানাই। আসলে আপনারা সাপোর্ট না করলে তো আমি এগিয়ে যেতে পারবো না। মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে চারদিকে এবার ছড়িয়ে দিয়েছি, এবং একটু ঢাকনা দিয়ে রাখবো কষানোর জন্য, জাস্ট অল্প মিনিটের জন্য, 5 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিয়েছি। ভিউয়ার্স দেখেন, এত লোভনীয় একটা কালার এসেছে, আমার মন চাইছিল যে এখনই তুলে নিয়ে খেয়ে ফেলি। কারণ ইলিশ মাছ কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না। হাতে 10 মিনিট সময় থাকলে ইলিশ মাছ খুব দ্রুতই কিন্তু রান্না করা যায়। একদম মাখো মাখো একটা ঝোল হয়ে গিয়েছে। এখন শুধু অল্প একটু পানি দিয়ে দিব। যেই পানিটাই দিব, ওই ঝোলটাই হালকা একটু শুকিয়ে আসলেই কিন্তু আমরা মাছটা নামিয়ে ফেলবো। কারণ ইলিশ মাছে তো বললামই বেশি পানি দেওয়া লাগে না, আর সামান্য একটু ঝোল থাকলে এই ঝোল দিয়ে 2-3-4 প্লেট এমনিতেই খেয়ে নেওয়া যায়। আমার বাবার আর আমার হাজব্যান্ডের পছন্দের একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আমার দাদু এই রেসিপিটা শিখিয়ে গিয়েছিল। যদিও আমার দাদু পৃথিবীতে নাই, তো সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন। আর আজকের ইলিশ মাছের এই অথেন্টিক কিংবা গ্রাম্য পদ্ধতিতে রান্নাটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু তুলে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর, এবং তেল যখন উপরের দিকে উঠে এসেছে, আমি নামিয়ে পরিবেশন করব। ততক্ষণ আমার সাথেই থাকুন। অলরেডি নামিয়ে নিয়েছি, এখন জাস্ট ঢেলে নিব। সার্ভিং ডিশ হাজির। আমি আমার মাছগুলো যে কড়াইতে রেখেছিলাম, সেগুলো থেকে এখন বাটিতে সার্ভ করে নিচ্ছি। আজকের রেসিপিটা আপনাদের সাথে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে নতুন আবার কোনো রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত
আমার সাথেই থাকবেন, নিজে ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখবেন, মজার মজার খাবার খাওয়াবেন। আল্লাহ হাফেজ।